ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই মূলত ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট বৈরিতার শুরু। ওই ঘটনার পর বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলবে না। আইসিসির কাছে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নামও প্রস্তাব করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে বাংলাদেশের সাথে গেল সপ্তাহে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে বৈঠকও করে গেছে। তবে কোনো কিছুতেই সুরাহা হচ্ছিল না। শেষ পর্যন্ত বুধবার আইসিসির ভার্চুয়াল সভায় ভারতের মাটিতে না গেলে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে নেওয়া হবে এমন প্রস্তাবে বেশিরভাগ দেশ ভোট দিয়েছে। তবে সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তাই বৃহস্পতিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার ও বিসিবির কর্তাদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। দীর্ঘ সময় বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই বাংলাদেশের চূড়ান্ত। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি বলেও জানান তিনি। সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ না যাওয়ায় আইসিসি ক্ষতির মুখে পড়ল। বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কা শুরু হবে টি-20 বিশ্বকাপ ক্রিকেট। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।